আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, বান্দরবান ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ দেখাবো বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং খ্যাত বহুল পরিচিত চিম্বুক পাহাড়। প্রবেশের জন্য আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কত করে ভাই? 20 টাকা না 10 টাকা? 20 টাকা। আমরাও সবাই টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশের মুহূর্তে আপনি ঝিঝি পোকার ডাক শুনতে পাবেন, যেটা আপনি যদি না জানেন যে এটা ঝিঝি পোকার ডাক, তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে আসলে এই শব্দটা কোত্থেকে আসতেছে। আর এই পাহাড়টায় উঠতে এত উঁচু যে আপনার উঠতে প্রচণ্ড কষ্ট হবে এবং পা ব্যথা হয়ে যাবে। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 2500 ফিট উপরে। বুঝতেই পারতেছেন, স্বভাবতই কষ্ট তো হবেই। তাই সবাই একটু প্রিপারেশন নিয়ে যাবেন এটাতে ওঠার জন্য। আর কাছাকাছি কোনো দোকান না থাকায় আপনারা চেষ্টা করবেন শুকনো খাবার, পানি এগুলো সাথে করে ক্যারি করার জন্য। এই পাহাড়ের আশেপাশে বসবাসরত নানা আদিবাসীর মধ্যে মোরো বা মারমা জাতিগোষ্ঠী এখানে বেশি বাস করেন। অনেক আগে থেকেই এখানে তাদের ঘনবসতি থাকার কারণে পাহাড়সহ জঙ্গল, গ্রাম ও জুমক্ষেতের নামে পাওয়া যায় তাদের ভাষার ব্যবহার। ঠিক এই চিম্বুকের পাহাড়ি এলাকায় আদিবাসী নিবাসী ছিলেন চিম্বুক মোরো। তার নামানুসারেই মূলত পাহাড়টির নাম হয়েছে চিম্বুক। কিন্তু স্থানীয় মোরোদের মাঝে এটি এখনও ইয়াং বং হুং নামে প্রচলিত। এটাকে অনেকে কালা পাহাড় নামেও চিনে। এটা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় হলেও এখন পর্যন্ত তেমনভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠেনি। এর কারণ হলো 2020 সালের পরে পর্যটন মন্ত্রণালয় হোটেল মোটেল নির্মাণের উদ্যোগ নিলেও স্থানীয় মোরো সম্প্রদায় ভূমি রক্ষার জন্য সেটা আর হতে দেয়নি। খাবারের জন্য এখানে বান্দরবান সেনাবাহিনীর নিয়ন্ত্রিত একটি ক্যান্টিন রয়েছে। চিম্বুক পাহাড়ের আশেপাশে সকালের নাস্তা ও দুপুরের খাবারের জন্য এটি সেরা। এছাড়া আদিবাসীদের খাবার হোটেলও পাওয়া যাবে চিম্বুক পর্যটন কেন্দ্রের কাছাকাছি। কতরূপ আমরা এখনো দেখিনি। আমরা সিঁড়ি বেয়ে একদম চিম্বুকের উপরে ওঠার পরে সামনে দেখতে পেলাম বিশাল এক ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটির নাম নবচত্বর। আপনি এখানে দাঁড়িয়ে একদম 80 ডিগ্রি অ্যাঙ্গেলে উপভোগ করতে পারবেন পাহাড় ও আকাশের বিশালতা। সত্যি এত অপূর্ব যে ভাষায় প্রকাশ করা যায় না। খালি চোখে আমরা যতটা ফিল করতে পারি, ক্যামেরায় হয়তো ঠিক ততটা আপনাদেরকে দেখাতে পারবো না। এত সুন্দর। বাংলার দার্জিলিং খ্যাত এই চিম্বুকে আপনি যদি ভরা বর্ষায় আসেন, তাহলে আপনাকে মেঘের ভেলায় ভাসতে হবে। কিন্তু আমরা আসছি বর্ষায়, কিন্তু তখন বর্ষা ছিল না, যার কারণে মেঘের দেখা আমরা পাইনি। কিন্তু মেঘের দেখা না পেলেও এর উপর থেকে এর চারপাশটা এত সুন্দর, এত মনোরম, সত্যি আপনাকে মুগ্ধ করবেই। কত সুন্দর দেখেন, সেই কত উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে একদম
নিচে ছোট ছোট কতগুলো পাহাড়, সত্যি অ্যামেজিং। কত সুন্দর বাংলাদেশের এই দৃশ্য। বাংলাদেশের এত সুন্দর জায়গা যে আছে, এটা আপনি পাহাড়ে না আসলে বুঝবেন না। সুবহানাল্লাহ। এই পাহাড়ে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি কোনোভাবেই মন খারাপ করে থাকতে পারবেন না এই সুন্দর দৃশ্য দেখে। আমাদের সঙ্গে থাকা সহযাত্রীরা এই সুন্দর স্মৃতিটুকু ধরে রাখার জন্য যে যার মতো করে যে যার মোবাইলে ছবি তুলছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে। এখানে আসার সময় অবশ্যই পানি এবং পাওয়ার ব্যাংক সাথে করে নিয়ে আসবেন, কারণ আপনি টেরই পাবেন না যে কখন সময় কেটে যাচ্ছে। এত সুন্দর জায়গা, ছবি তোলার এতগুলো স্পট যে আপনি ছবি তুলতে তুলতে হয়তো মোবাইলের চার্জ শেষ করে ফেলবেন, আর চার্জ দেওয়ার জায়গা কিন্তু এখানে নেই। তো অবশ্যই আপনাকে এই সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্য মোবাইলে সাপোর্ট দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক সাথে করে নিয়ে আসতে হবে। আমি জয়ী নই, আমি পরাজিতও নই, আমি এমনই একজন মানুষ, পাহাড় চূড়ায় পৃথিবীকে পদতলে রেখে আমার নাভিমূল থেকে উঠে আসে বিষণ্ণ ক্লান্ত এক দীর্ঘশ্বাস। বান্দরবানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন, যেটা আসলে না আসলে বুঝতাম না। সত্যি অসাধারণ। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই ক্যান্টিনটি। এখানে চাইলে আপনি সকালের নাস্তা এবং দুপুরে লাঞ্চ করতে পারবেন। তবে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে, তাই আর আমরা এখানে কোনো লাঞ্চের অর্ডার করিনি। চিম্বুকের এই হলো আরেকটা ভিউ পয়েন্ট। আর এই চিম্বুককে পাহাড়ের রানী কেন বলা হয় জানেন? আপনি এখানে দাঁড়িয়ে দূরের ওই সাঙ্গু নদী দেখতে পারবেন, আবার সাজেকের মতো মেঘের ভেলায় ভেসেও যেতে পারবেন। এই কারণে চিম্বুককে পাহাড়ের রানী বলা হয়। তো আশা করি আপনারা সময় সুযোগ বের করে দেশের বাইরে ঘুরতে না গিয়ে বান্দরবান এসে এই চিম্বুক, নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত এগুলো ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে আপনাদের। দেখেন কত সুন্দর, কত অসাধারণ ভিউ এই পাহাড় থেকে দেখা যায়। সূর্যের তাপটা কিন্তু প্রখর, তারপরে গরম লাগতেছে না, কারণ এখানে প্রচণ্ড বাতাস। আপনি চাইলে এই গাছের নিচে বসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন অনায়াসেই। আবার জন্মালে আমি পাহাড় হয়ে জন্মাতে চাই। সবাই এই পাহাড়ের বুকে এসে স্বস্তি নিয়ে ফিরে যাবে তাই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরের পর্বে নীলগিরি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।